আজকের দিনে গরিবরা কী করে বড়লোক হয় জানেন? আমি সবার কথা বলছি না, আবার আমি বলছি আমার লোকালিটিতে থাকা একজন মহিলা। নপাড়াতে বস্তিতে একটা বেড়ার বাড়িতে ভাড়া থাকতো, লোকের বাড়ি বাসন মাজতো। তার সাথে একদিন চোকাচুকি হলো একটা ট্যাক্সি ড্রাইভারের। দুজনের চোকাচুকি হয়ে দুজনের প্রেম হলো, প্রেম না চাই। তারপর বিয়ে হলো, বিয়ে হয়ে ওদের সাথে চুক্তি হলো, তুমি ভাড়া খেটে আনবে, আমি সেই টাকাগুলোকে রোল করব। মানে বউ ভাড়া খাটবে, আমি সেই টাকাগুলোকে রোল করব। ছেলেটার বাপ কিছু করতো না, বড় দাদার ঘাড়ের ওপর বসে বসে খেত। সব কিছুর একটা এক্সট্রিমিটি আছে, লাত মেরে বার করে দিল বাপকে। মাটার সম্বন্ধে কিছু বলবো না, মাটাও আমার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করে, আমাকে যথেষ্ট সম্মান দিয়ে ভালোবাসে, এবং আমি যেহেতু ব্রাহ্মণ ঘরের মেয়েদেরকে অনেক রেসপেক্ট দেয়, কোনো দিন আমার সাথে কোনো বাজে ব্যবহার করেনি। মহিলাটার কথা বলি, মহিলাটার হিংসে হচ্ছে কেন প্রিয়াঙ্কা চৌধুরী না। ঠিক কথা শুনেছে, মহিলাটার হিংসে হচ্ছে কেন ও প্রিয়াঙ্কা চৌধুরী না। এরা একটা ফান্ড চালাতো, সে ফান্ডে আমাকে জোর করে ঢুকিয়েছিল। হাত সাফাইয়ের পিএইচডি বড় বউ দুজনে, যে কারণে পাড়ায় বউদের কাছে, অন্য বউদের কাছে মার খেতে খেতে বেঁচে গেছে। শুধু কাঁচা কাঁচা খেয়েছে, এমন এমন এক মহিলাদের সামনে খেয়েছে না, সে মহিলাটাকে পাল্টাপাট করার ক্ষমতা নেই। ফান্ডের টাকা ঘুরিয়েছিল আমার। যখন আমার সাথে দুর্ব্যবহার করেছিল বরটা, তখন বউটা বলেছিল, প্রিয়াঙ্কা তোমার ওই 200 টাকা মেরে আমার ঘরে জলও গরম হবে না। আমি যখন আমার কষ্টের সময় আমার ডাইনি মামির জন্যে আমাকে যখন মাইক্রো ফাইন্যান্সে বসতে হয়েছিল টাকার জন্যে, তখন দেখতাম আয় দিন টাকা ঘোরাতো আর গ্রুপকে টাকা দিতে হতো। আমাকে অসম্ভব জেলাসি করতো। কেন? যেই দিন আমি গ্রুপে ঢুকেছি সেই দিন থেকে আমার কেন প্রায়োরিটি বেশি? অবশ্যই শিক্ষা, রূপ, বংশ পরিচয়ের প্রায়োরিটিটা হবে। সেখানে থেকে আমাকে ফান্ডে ঢোকালো, ফান্ড থেকে আমার টাকা চুরি করলো। তারপর আমার টাকা আমি যখন তুলতে গেলাম, এখান থেকে টাকা আমার মাইনাস করে দিল এবং বললো কি না, তোমার ওই 200 টাকায় আমার ঘরে জল গরম হবে না। আমি যখন গ্রুপে ঢুকেছিলাম তার বাড়িতে একটা গ্যাস ছিল না, ডাইনিং টেবিল ছিল না, ফ্রিজ ছিল না। আমি একটা নতুন দুনিয়া দেখলাম। প্রপার মেট্রোপলিটন সিটিতে থেকে লোকেরা আনন্দ করছে, এই আজকে আমার বাড়িতে গ্যাস এসছে, এই তোরা ফিস্ট করবি তো, ঝালমুড়ি ফিস্ট, এই আমার বাড়িতে আজকে টিভি এসছে, তোরা ঝালমুড়ি ফিস্ট করবি তো। কাউকে ছোটো করছি না, কিন্তু এরকম একটা অদ্ভুত একটা স্টোন এজে, প্রিমিটিভ এজের দুনিয়াতে আমি কোনো দিন দেখিনি। কারণ আমি চোখ মেলতেই সব কিছু দেখেছি। আমার কাছে বললাম না, ভগবান আমাকে দরকারের থেকে বেশি দিয়ে ফেলেছে। তারপর এই করতে করতে আমার অনেক লোন আটকানো, 10,000 5,000 টাকার জন্যে লোন গ্রুপের যে ছেলেরা আসে তাদের সাথে বিছনায় শোয়া, একদম প্রপার যে প্রস্টিটিউশনের ব্যবসা সেটা করতো। এর আগে আর একটা মহিলা করতো, সে আমার পেছনে লেগেছিল, পগার পার করিয়ে দিয়েছে, এখন একদম চাঁদে চালান করে দিয়েছে। যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িটার মালিককে তন্ত্র করে বিছনা করে দিয়ে, তন্ত্রতে বশীকরণ করে জবরদখল করে বসেছিল। সেখান থেকে আর হলো না, আমার কাছে সব কনফেস করেছে। হঠাৎ করে পয়সা এসে গেছে, কোথাও না কোথাও থেকে কিছু পেয়েছে। ভাড়া খাটা পার্টি তো। আচ্ছা, প্রথম পাড়ায় রটালো, এমন একটা বউ আনবো না, এ পাড়ায় সবাই প্রিয়াঙ্কা চৌধুরীকে ভুলে যাবে। ওই যে প্রিয়াঙ্কা চৌধুরীর বর বুক চিতিয়ে ঘুরে বেড়ায় না, যে আমার বউয়ের থেকে সুন্দর, আমার বউয়ের থেকে চরিত্রবান কোনো কেউ নেই, সেই থাপ্পাটা আমি সরিয়ে দেবো। সেই করে আমাকে বিয়েতে নেমন্তন্ন করলো বৃহস্পতিবার। আমি তো কিছু খাবো না, খাবার নিয়ে এসেছি, খুব ভালো খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিল। ও বাবা, আমি কাউকে ছোটো কেন, আমার মেয়ের বয়সী বাচ্চাটা, ওটা বউ, ওটার সাথে প্রিয়াঙ্কা চৌধুরীর কম্পিটিশন। বউ ভাতের দিন হাসির রোড়ও পড়ে গেল। আচ্ছা, ওটা সমধি না ওটা বাড়ির জমাদার, দেখে মনে হলো না, বলে কিনা হোমিওপ্যাথিক ডাক্তার, যাচ্ছে তাই একেবারে কেলেঙ্কারি কেচ্ছা। ওই রাগে বড় ছেলে, আগে ছোট ছেলের বউ বিয়ে হলো, তারপর বড় ছেলের যখন বিয়ে হলো নেমন্তন্ন করলো না, বয়ে গেছে আমার। তখন পরে যে দেখলাম বড় ছেলের বউ, ওরে বাবা রে, ওটা তো মানে আর কিছু বলাই নেই, ওটার সম্বন্ধে আরও কিছু বলার নেই।
মানে এই দুটো ব্যাটার বউয়ের থেকে যে ভাড়া খাটে সে অনেক অ্যাডভান্স দেখতে। আরে ভাড়া খাটতে হয়, নিজেকে তো চর্চায় রাখতে হবে। পয়সা এসে গেছে, ডোবারম্যান ডাকলো। আমার প্রচুর ক্ষতি করেছে, প্রচুর, মানে তন্ত্র দিয়ে কম ক্ষতি আমার করেনি, কিন্তু ওই যে বলে না, রাখে কেষ্ট মারে কে, ডোবারম্যান পুষেছে। বাড়িতে কুকুর থাকলে কাটাকাটি হয়। তা আমার মায়ের দামাদকে, যে কুকুরটা টাবলু একটু যে মেন্টাল আছে, যার মাকে অ্যাডভান্স স্টেজে রড বেয়ে বাড়ি মেরে রাত্রিবেলা কোথায় মেরে ফেলে আমার বাড়ির দুয়ারে এনে ফেলে রেখে দিয়েছে। তা ওকে তো বাঁচাতে হবে। তখন মা সুস্থ ছিল। মা বললো, এই ডিয়েট মামুনি, ওকে তুই নিয়ে আয়, তাহলে ওটাও বাঁচবে না। 1 মাস 10 দিনের বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসে। আমি যেমন রান্নাও করছি, আচ্ছা আমি চান করবো, ওর বাথরুমে দৌড়ে বসে থাকবে। ও আমাকে ছাড়া এখনও, এত যে বাড়িতে 40টা কুকুর আছে, ও কাউকে চেনে না। আমাকে ছাড়াও কাউকে চেনে না। মারামারি হয়েছিল, তাহলে আমার মায়ের দামাদকে দাঁত বসিয়ে দিয়েছে। ঠিক আছে, ভ্যাকসিন তো সবই প্রিকশন দেওয়া থাকে, হয়ে গেছে, দাঁত বসিয়ে দিয়ে তো বর্ণনগর স্টেট জেনারেল হসপিটালে গেছে, ইঞ্জেকশান নিচ্ছিল, তার সাথে তার সব অন্য লোকেরাও ছিল। ওখানে গিয়ে ব্যঙ্গ করছে তার মানে ভাড়ুয়া, মানে বউ ভাড়া খেটে শুয়ে আসে, সেই টাকার মুখে অন্ন তোলে, সে ভাড়ুয়া বলছে, আরে বাড়ির কুকুর না। নার্স জিজ্ঞেস করছে, কি বাড়ির কুকুর? আরে না না না, বাড়ির কুকুর না, রাস্তা থেকে সব ঘেয়েও নোংরা কুকুরগুলো তুলে আনে তো, ও আর কি হবে, যে বাড়িতে ডোবারম্যান, অ্যালসেশিয়ান, রটভিলার থাকার কথা, সেই বাড়িতে সব নেড়ি কুকুরগুলোকে তুলে নিয়ে আসছে। তা আমি বলি, তুই কে রে? তুই ইন্ডিয়ান না? তুই ইন্ডিয়ান না? তুই তো বউয়ের দালালির পয়সায় খাস। তুই বউকে কোন ভাষা দিয়ে সম্বোধিত করিস, অ্যাড্রেস করিস কোন ভাষা দিয়ে? আমার মুখে ওটা আসবে না। আমি তো আমার বরকে পায়ে জুতোর তলায় রাখি, জুতোর তলায় রাখি, কিন্তু সে তাও আমাকে ভগবান মানে। তোর বউ মরতে বসে, তোর বউ গিরগিরাতে থাকে, অমিতদা, সবার ভাগ্য তো আর প্রিয়াঙ্কার মতো না যে আমার জ্বর হলে আমার মুখে ওষুধ তুলবে। সারা বছর তোর বউ ভাড়া খেটে তোকে টাকা এনে দেয়, সেই ভাড়া খাটা টাকা তন্ত্র করে, এর মেরে, ওর গ্যাট মেরে, ওর সাথে শুয়ে গিয়ে, ওর ঘরের আগুন লাগিয়ে, সেই ওর ঘরের পজিটিভিটি নিজের ঘরে এনে এইভাবে করছে। সেই বউকে তুই ওপেন 25টা বউদের মাঝখানে তুই ওপেন খিস্তি করছিস, আর এমন এমন খিস্তি সেগুলো মুখে তোলা যায় না। কোনো বর বউ, মানে সভ্য সমাজে বর বউ বলে না। আমি বলছি, ভাড়া খাটা মানে একটা বেশ্যার দালাল, তুই কিনা ডোবারম্যান পুষেছিস। তুই ডোবারম্যান কেন? তুই গ্রেড হাউন্ড পোষ, তুই হাউন্ড পোষ, তুই হাস্কি আমার প্রচণ্ড ফেভারিট পোষ। নিজে তাহলে তুই ইন্ডিয়ান কেন? তুইও নেড়ি কুত্তা রে, তুইও নেড়ি। ওরা যদি নেড়ি হয়, ওরা যদি এই পৃথিবীতে, এই দেশে জন্মে যদি ওরা ঘেন্নার পাত্র হয়, তুই তো সব থেকে বড় ঘেন্নার পাত্র রে। চিটিংবাজ, ফান্ডটা বন্ধ করেছিলিস কেন? চিটিংবাজি করে করে কেন? পুরো পাড়া তোর বউকে একবার ধুয়েছিল রে, হ্যাঁ, এমন ধুয়েছিল যে তোর আগুন থেকে, কান থেকে ধোঁয়া বেরিয়ে গেছিল। এবার নামটা বলবো না, পরের বার বলে দিচ্ছি, যদি অমিত দত্তগুপ্ত কি 62 বাই এর চোখের দিকে তাকিয়েছিস না, তোর বউকে দুনিয়া থেকে খালাস করে দেবো, তোর বউকে দুনিয়া থেকে খালাস করে দেবো, তোকে খালাস করব না। তোর বউকে কেন? তোর বউ না যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে চলতে পারবে। তোর বউয়ের ভাড়া খাটার পয়সার ওপর আজকে পুরো তোরা রাবণ রাজত্ব করে আছিস, হ্যাঁ। যে বাড়িতে ভাড়া থাকতিস, সেই বাড়ির মালিককে তন্ত্র করে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলিস, হ্যাঁ। তোর বউ আমার সামনে কনফেস করেছিল আশীর্বাদের লোনের সময় রে। অমিত দত্তগুপ্তের দিকে চোখ তুলে তাকাবি না, অনেক খেলি নিয়েছিস। শালা পাক্কা চিটিংবাজ, ভাঁড় কোথাকার। বউয়ের দালাল, বউ বেশ্যাগিরি করবে, রাতের বেলা কার সাথে শুয়ে আসবে, সেই টাকার মুখে খাওয়া তোলে, ব্যাটা দুটো ভেড়া, হ্যাঁ। এখানে আরে ভাই, জেল যা না, সিনা ঠককে জেল যা। পালিয়ে বেরিয়েছিল কেন তোর ছেলেগুলো, হ্যাঁ? হিরো হচ্ছিল, আর তোর বউ আবার ভাট বকেছিল।
যে যায় নিজের বইয়ের রূপের জন্যে এত করে শোন 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 একটা কথা, তোদের একটা ভুল ভ্রান্তি আছে, সরকার পাড়ার লোকেদের একটা ভুল ভ্রান্তি আছে জানিস কি? প্রিয়াঙ্কা চৌধুরীর রূপের অত না, আমার থেকে কি বেশি সুন্দরী কেউ নেই পৃথিবীতে? অবশ্যই আছে। রূপের সাথে যে গুণ, যে শিক্ষাগত যোগ্যতা, যে বংশ পরিচয়, যে পিতৃ পরিচয়, আজ 21 বছর হয়ে গেছে আমার পাপা চলে গেছে, আজও লোকে না এরকম করে। কেন রে? সে কারণ মারেনি, উল্টো বহু লোককে না রোজগারের রাস্তা করে দিয়ে গেছে। এমন এত করেছে, মরার পর আমি সব জানতে পারছি। তার মরার পর সে আমাকে তারপর লোকেরা বলছে, বাবা প্রিয়াঙ্কা তোমার বাবা যদি না থাকতো তাহলে আমি এই ব্যবসাটা করে খেতে পারতাম। আজও আমার মায়ের কথা বলে, কেন উনুন থেকে রান্নাটা প্রথম নামানোর পর বাড়ির মালিকের মেদ জুটতো না, বাড়ির কাজের লোকগুলো আগে পেট ভরে খেত। এই বাড়িতে ভগবান বাস করবে, এখান থেকে যারাই যায় না আগে প্রণাম করে যায়। রূপটা ভগবানের দান, থাকা না থাকা পরের ব্যাপার। তোর যে দুটো পুত্রবধূ এনেছিস না, তোর ওই পুত্রবধূর থেকে তোর ওই বেশ্যা বউ অনেক সুন্দর দেখতে রে। এটা আমার কথা না রে, এটা আমার মা বলে দিয়ে গেছিলো। আর আমার মা, আমি তো আমার ধারে কাছে দাঁড়াতে পারবো না আমার মায়ের রূপের কাছে। আর আমার মা আমার ঠাকুমার রূপের কাছে দাঁড়াবে, মানে আমাদের বংশে তো সৌন্দর্যের একটা মানে কম্পিটিশন হতে পারে, কে কত সুন্দর। সুতরাং একটা কথা বলে দিই, তুই যেমন রাস্তার নেড়ি, তুই যেমন ইন্ডিয়াতে জন্মে ভোট দিচ্ছিস সিপিএমকে, তেমনি বলে দিই সিপিএমকে ভোট দিয়ে এখন সব ভাতাগুলো নিচ্ছিস তো, হ্যাঁ ভাতার বাচ্চা, হুম, তেমনি বলে দিই এরাও কিন্তু ইন্ডিয়াতে জন্মেছে। আর এদের কানেকশান, এদের যে বন্ডিং আমাদের সাথে আছে না, সব থেকে বেশি ভালো আছে। যে কারণে কালকে একটা পোস্ট শেয়ার করেছিলাম, একটা মেয়ে বলেছে যে ফরেন ব্রিডের থেকে ইন্ডিয়ান ব্রিড আমাদের সাথে বেশি কানেক্ট করে, কেন এখানকার ওয়েদারে ওরা জন্মেছে আর ওদের জায়গা সব থেকে বেশি দরকার। শোন, আগলিবার না না অমিত দত্তগুপ্ত চোখের দিকে তাকানোর, না বাজে কথা বলার হিম্মত পাবি। আগেও বলেছিলাম অমিত দত্তগুপ্তর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, না 62 এর দিকে তাকাবি, নাহলে বলে দিলাম ফুল অ্যান্ড ফাইনাল তোর ওই বেশ্যা বউকে না দুনিয়া থেকে খালাস করে দেবো। মিতালি ব্যানার্জি খালাস হলো না? হলো তো খালাস, কত খালাস হয়েছে। রীনা সিংয়ের বর নাকি খালাস হয়ে গেছে শুনলাম, আমি জানি না, সবই তো খালাস হচ্ছে। লাগতে যাবি না আমার পেছনে, তুই ভান্ডগিরি করেছিস সারা জীবন, চিটিংবাজি করে আমার টাকা মেরেছিলিস, মনে রাখবি। ওই ভান্ডগিরি করে যা, ভাড়ুয়া কাহিকা, বউ বেশ্যাগিরি করছে, টাকা এনে দিচ্ছে, সেই টাকার মুখে ভাত তুলছে। থু, এরকম বর হওয়া থেকে যা না, গিয়ে এই যে কোথায় এখানে নাকি লেবু বাগান বলে না, লেবু গাছি বলে আছে বনগুলির ভেতরে, আমি জানি না, শুনেছি। হ্যাঁ, সবই তো শোনা কথা, কিছুই তো চিনি না রাস্তাঘাট। ওখানে গিয়ে কর না, তোর বউকে এখন আর কেউ নেবে না, সুগারের পেশেন্ট হয়ে গেছে তোর সাথে শুয়ে শুয়ে। যা ওখানে গিয়ে ভাড়াবাগিরি কর, দাল্লা কেহিকা।